ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ১৯ জেলা, বিধ্বস্ত হয়েছে ৩৫,০০০ ঘরবাড়ি। সরকারি হিসেবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের ১০ জন মারা গেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি বেড়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই, তাই যতটা সম্ভব প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নিতে তৎপর ছিল সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অতীতের যে কোনো ঘূর্ণিঝড়ের তুলনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা কম, তবে দেশের বিস্তৃত জায়গা জুড়ে তাণ্ডবের চিহ্ন রেখে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, যার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত ৩৭.৫ লাখ মানুষ। আমরা সরকারের সকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ তথ্য দিতে গত দুদিন তৎপর ছিল ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানান, মানুষের সচেতনতায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে বেশি মানুষ, ফলে প্রাণহানি কম হয়েছে। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকার সময়ে ৯,৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেসব জায়গায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারি সহায়তা দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার কথা জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে। ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, যার কারণে বিদ্যুৎহীন পল্লী বিদ্যুতের ৪.৫ লাখ গ্রাহক। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার প্রস্তুতি রয়েছে তাদের। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।